তাদের বন্ধুর মতো সর্বাত্মক সহযোগিতা করেছে ভারত এবং পৃথিবীর অন্যান্য বন্ধু রাষ্ট্রসমূহ। আজ আমরা স্বাধীন হয়েছি, প্রায় 54 বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা এই 54 বছরে রাজনীতিক বা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম উন্নয়নে আমরা আজও ভালো অবস্থান নিতে পারি নাই, যাহা খুবই দুঃখজনক। আমাদের এই 54 বছরে আমাদের এই বাঙালির স্বাধীন বাংলাদেশটির উপর অনেক ঘাত ও প্রতিঘাত, রাজনৈতিক অনাচার অতিবাহিত হয়েছে, এসেছে বারবার সামরিক শাসন। তারপরেও কি যেন আমরা আমাদের দেশে এই সাংবিধানিক গণতান্ত্রিক ধারা এখন পর্যন্ত সুপ্রতিষ্ঠিত করতে পারি নাই। তার পিছনে কারণ হলো এই যে আমরা দেশপ্রেমের মধ্যে বাংলাদেশকে ভালোবেসে আমাদের প্রত্যেক বিদ্যমান রাজনৈতিক দলের ঐক্যমত না থাকায় আমরা আমাদের বাঙালি চেতনায় আমাদের দেশটিকে একটি উন্নয়ন আধুনিক রাষ্ট্র তৈরি করব, সেই ব্যবস্থা পর্যায়টুকু এখনো আমরা গঠন করতে পারি নাই। আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে মতাদর্শগত বিভিন্ন পার্থক্য। এই মতাদর্শগত পার্থক্যের কারণেই আমরা আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা একটি স্বাভাবিক দেশপ্রেমিক ঐক্য করতে পারি নাই। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা এমন একটি দেশের প্রতিবেশী, সেটি হলো বৃহৎ ভারত, যেখানে প্রায় 140 কোটি মানুষ বসবাস করে। সেই ভারত আজকে 71-এর অবস্থান থেকে বর্তমানে 1925 কি 26 সালে তারা উন্নয়নে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠাকরণে এবং দেশের বৈজ্ঞানিক প্রযুক্তি শিক্ষা, শিল্পের উন্নয়ন, সব বিষয়েই তারা আমাদের থেকে অনেক অগ্রসর হয়ে আছে। আমাদের সেই ভারত আমাদের পাশে থাকা সত্ত্বেও আমরা কি যেন এই উন্নয়নমুখী দ্রুত একটি পরাশক্তি সম্পন্ন ভারতকে আমরা এখনো ভালোভাবে সবাই গ্রহণ করতে পারছি না। তার প্রধান মূল কারণ হলো আমাদের মধ্যে রাজনৈতিক, ধর্মীয় এবং বিভিন্ন মতাদর্শগত পার্থক্য। আমাদের মধ্যে রয়ে গেছে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন প্রশ্ন। আমাদের এই মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আমরা কিন্তু অনেক দূর অগ্রসর হতে পারতাম, কিন্তু আমরা পারছি না।
আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির পরিস্থিতি আদৌ সরল পথে চলছে না। যেমন একটি হযবরল অবস্থার মধ্যে দিয়েই আমাদের এই বাংলাদেশটি অগ্রসর হচ্ছে। যাক, সেদিকে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি একটি বিশেষ বিষয় নিয়ে, একটি মিনারেল, যেটাকে আমরা রেয়ার আর্থ মিনারেল বলে থাকি, যে রেয়ার আর্থে 17টি মৌলিক পদার্থ বা খনিজ পদার্থ আছে। এই রেয়ার আর্থ এমন একটি জিনিস যে এই রেয়ার আর্থ ছাড়া কোনো দেশ যদি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, কম্পিউটারে, সমরাস্ত্রে, রাডার নিয়ন্ত্রণে, গাইডেড মিসাইল নিয়ন্ত্রণে, উন্নত বিমান ব্যবস্থা তৈরিতে এবং উন্নত মানের চুম্বক তৈরিতে, যেটা আমরা বিদ্যুৎ উৎপাদনের জেনারেটরে ব্যবহার করে থাকি, সেই বিষয়ে আমরা কিন্তু এই রেয়ার আর্থ ছাড়া কখনোই অগ্রসর হইতে পারব না। কিন্তু ভারত ইদানিং এই রেয়ার আর্থ আমদানিতে চীনের উপর আর নির্ভরশীল থাকছে না। এই সারা বিশ্বে একমাত্র চীনে 70% রেয়ার আর্থ উৎপাদন করে থাকে এবং রেয়ার আর্থ বিশ্লেষণ করে 17টি মৌলকে পৃথক করে এই মৌলগুলি দ্বারা তারা তাদের প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই অনেক দূর অগ্রসর করে নিয়েছে। আজকে এই রেয়ার আর্থের উপর সারা পৃথিবীর বড় বড় উন্নত দেশ, এমনকি আমেরিকা, ইউরোপ এবং ভারত সম্পূর্ণভাবে নির্ভরশীল। কিন্তু অত্যন্ত সুখবর হলো, ভারতে ইতিমধ্যে রাজস্থানে, অন্ধ্রপ্রদেশে, আসামে এবং অরুণাচল প্রদেশে বিভিন্ন জায়গায় বৃহৎ শক্তিশালী রেয়ার আর্থ খনির সন্ধান পেয়েছে। কাজেই ভারতকে আর চীনের ওপর রেয়ার আর্থের জন্য আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। কাজেই ভারত অতি দ্রুত পদক্ষেপ নিচ্ছে এই রেয়ার আর্থের 17টি মৌলকে ব্যবহার করে তাদের সামরিক শক্তি, তাদের ইলেকট্রনিক শক্তি, তাদের বিদ্যুৎ উৎপাদনের জেনারেটিং শক্তি, আমাদের ইলেকট্রনিক্স, আমাদের স্মার্টফোন হোক বা অন্যান্য ধাতব হোক, বিমানের জেট ইঞ্জিন হোক, এগুলা তৈরিতে ভারত কিন্তু অনেক দূর অগ্রসর হয়ে গেছে এবং অগ্রসর হওয়ার পদক্ষেপ গ্রহণ করছে। তাছাড়াও ভারতে আছে অতি সস্তা মূল্যের খাদ্যপণ্য, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, অন্যান্য খুচরা যন্ত্রাংশ, কাপড়, তুলো, এগুলো তো আছেই। ভারতের সাথে যদি আমরা সুষম বাণিজ্য, আমরা দু দেশের বন্ধুত্বকে রক্ষা করে আমরা আমাদের সুষম বাণিজ্য আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের ক্ষতির চেয়ে, আমাদের বাংলাদেশের কোনো ক্ষতির চেয়ে হয়তো লাভবানে আমরা বেশি হব।
কিন্তু আমরা সেদিকে যেতে পারছি না। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভারত নিয়ে বিরূপ মন্তব্য, ভারতের প্রতি একটি নেগেটিভ ধারণা আজকে আমাদেরকে বিশেষ করে প্রযুক্তিতে নিত্য প্রয়োজনীয় জিনিসে, খাদ্যে, চিকিৎসায় এবং জেনেটিক ওষুধ উৎপাদনে এবং ভ্যাকসিন উৎপাদনে ভারত কিন্তু বিশ্বের প্রায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে। আমাদের ভালো চিকিৎসা নিতে হলে আমাদের ভারতের উপরই নির্ভর করতে হয়। কাজেই আমরা চাই ভারতের সাথে কোনো দ্বন্দ্ব নয়। আমাদের বাংলাদেশের যে অবস্থায় আমাদের দেশ চলছে বা যে গভর্নমেন্টটি আমাদের দেশে প্রতিস্থাপিত হয়ে আছে, আমি মনে করি প্রত্যেক সরকারেরই উচিত ভারতের সাথে আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব মিটিয়ে ভারতের সাথে একটি সুষম বাণিজ্য চুক্তির মাধ্যমে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের পানি চুক্তি সহ বিভিন্ন বিষয়গুলো মিটিয়ে নিয়ে এবং ভারতের অগ্রমান প্রযুক্তিকে আমরা প্রযুক্তির সহায়তায় নিয়ে আমরা বাংলাদেশ অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারি। কিন্তু আমরা কি সে চিন্তা করছি? আমাদের সে চিন্তা করা অত্যন্ত সবারই উচিত। আমরা এভাবে আর বসে থাকলে হবে না। রাজনীতির হজারো বরল অবস্থায় তো আর একটি দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একটি হজবরল দেশে তো আর থাকলে আমরা কখনোই উন্নয়নের পথে অগ্রসর হতে পারব না। আমাদের অগ্রসর হতে হবে ভারতের সাথে ভালো কূটনীতিক ব্যবস্থা স্থাপন করে, ভারতের সাথে বাণিজ্য সহ কারিগরি শিক্ষা, তাদের রেল ব্যবস্থা, কম্পিউটারিং ব্যবস্থা এবং বিশ্বের যে মহাকাশ বিজ্ঞান, এই বিষয়ে আমাদের অবশ্যই তাদের সহযোগিতা নিয়ে আমাদের এই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে এবং সেই সাথে আমাদের দেশে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে আমরা অবশ্যই মালয়েশিয়ার মতো বা ভিয়েতনামের মতো বা আরও উন্নয়নশীল দেশের মতো আমরা আমাদের দেশটিকে অগ্রসর করে নিতে পারি। আসুন আমরা তাই করি। আমরা রাজনীতিক হানাহানি মারামারি বাদ দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে জাতীয় ঐক্য তৈরি করি। জাতির সাথে আমরা পূর্ব বা বাংলাদেশের মানুষের স্বার্থে চিন্তা করে আমাদের আগত যে নতুন প্রজন্ম, আমাদের শিশুরা আসছে, তাদের স্বার্থে আমাদের দেশটিকে অগ্রসর করে নেওয়ার জন্য আসুন আমরা ভারতের সাথে অবশ্যই একটি সুসম্পর্ক তৈরি করে আমাদের দেশটিকে আমরা অগ্রসর করে নিয়ে যাই। এই আবেদন রেখেই আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।